হ্যালো ভিউয়ার্স, আমি সুমন্ত তঞ্চঙ্গা বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা দেখব লোগো পিএলসির প্রোগ্রামিং। তো আজকের আমাদের প্রোগ্রামটা হলো লোগোর যে গেটগুলো আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো জাস্ট প্রোগ্রামগুলো, সিম্পল প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রোগ্রাম শুরু করার আগে প্রথমে আমরা লোগো পিএলসির সফটওয়্যারটা অন করব। তো আমাদের কাছে যেটা আছে সেটা হলো লোগো সফট কমফোর্ট 8.1টা আছে। তো প্রথমে আমরা লোগো সফট কমফোর্ট 8.1টা অন করে দেবো, ঠিক আছে। তো প্রথম হলো প্রোগ্রাম শুরু করার আগে প্রথমে আমাদের ফাইল নিতে হবে। প্রোগ্রামটা শুরু করার আগে যে কোনো যদি প্রোগ্রাম করব তখন আমাদের প্রথমে ফাইল করে নেব। নতুন একটা প্রোগ্রাম অন করার জন্য প্রথমে আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমরা নিউতে যাব। তো আমরা সচরাচর আমরা ল্যাডার ডায়াগ্রাম করি। তো আজকে আমরা নতুনভাবে আমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম কীভাবে প্রোগ্রাম করে সেগুলো প্রথমে দেখব, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আছে আমাদের যে ফাংশনাল ব্লক ডায়াগ্রামে অনেকগুলো আছে, যেমন দেখেন কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে, তারপর বেসিক ফাংশন, এগুলো এন্ড গেট, অর গেট, নট গেট, তারপরে স্পেশাল ফাংশনের মধ্যে টাইমার, কাউন্টার, অ্যানালগ, আবার মেসোলোনিয়াস, ডাটা লগ প্রোফাইল। তো প্রথমে আমরা আজকে শুধু আমরা গেটগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক ফাংশনের মধ্যে প্রথমে আমরা এন্ড গেটটা দেখে নেব। তো আমরা এখানে এন্ড গেট একটা নিলাম প্রথমে, তারপর আমরা কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্ট থেকে ইনপুট নেওয়ার জন্য। তো আমরা সরাসরি যেটা ল্যাডার ডায়াগ্রামে ব্যবহার করি, ল্যাডার ডায়াগ্রামে করতে অনেক সমস্যা হয়। দেখা গেলো যে আমরা মেইন পাওয়ার সাপ্লাই থেকে আমাদের সাপ্লাইটা নিতে হয়, কিন্তু আমরা যখন ফাংশনাল প্রোগ্রামিং করব তখন আমাদের প্রোগ্রামটা করতে একটু সুবিধা হয়। তো কীভাবে করতে সেটা দেখা দিচ্ছে। প্রথমে হলো আমাদের ইনপুট নিলাম, ইনপুট প্রথমে I1 নিলাম। I1-এর সাথে আমরা B01 যেটা আছে সেটা এখানে শো করে, সেটা হলো এন্ড গেট। এই যে দেখেন নিচে দেখবেন সেটা হলো এন্ড গেট শো করছে। তো প্রথমে আমরা এন্ড গেটটা দেখাবো। প্রথমে যদি ইনপুট আমরা দুটো নিলাম, ইনপুট, তারপরে আমরা আউটপুট একটা নিলাম, আউটপুটের সাথে আমরা এই এন্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম। তো এটা কীভাবে কাজ করে প্রথমে আমরা সিমুলেশন করে দেখব। সিমুলেশন যদি করি, তো যদি আমরা এটাকে অন করি, এটাকে অন করলাম, তখন অর্থাৎ আমাদের ইনপুট দুইটা যখন আমাদের হাই হয় তখন আমাদের আউটপুটটা হাই হয়, সেটা এন্ড গেটে। যদি আমি যে কোনো একটা বন্ধ করি তখন আবার আমাদের আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন সিমুলেশনে দেখা যাচ্ছে Q1টা আমার অন নিচ্ছে। আবার যদি আমি যে কোনো একটা ইনপুট যখন বন্ধ করে দেবো তখন আমার এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইনপুট যদি আমার দুটোটা সবগুলোই আমার হাই হয় তখন আমার শুধু আউটপুটটা হাই হবে। সেটা আমরা দুটো ব্যবহার করছি, চাইলে আমরা আরও ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমরা ইনপুট থেকে আরও ইনপুট নিলাম, তখন কী হবে, I3 নিলাম আমরা, চাইলে আমরা নতুন করে আরও I4 নিতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এখন সিমুলেশন করি তখন আমরা আমাদের 4টা ইনপুট আছে, 4টা ইনপুট যখন আমাদের সবগুলো হাই হবে তখন শুধুমাত্র আমাদের Q1টা অন হবে। দেখেন I3 চাপ দিলাম, I4, যখন সবগুলো আমার ইনপুট হাই হলো তখন শুধুমাত্র আমার আউটপুটটা হাই হবে। এটা হলো এন্ড গেটের কাজ। অর্থাৎ যে কোনো একটা যদি আমার বন্ধ হয়ে যায় তখন আমার ইনপুটটা হাই হয়ে যাবে, আউটপুটটা আমার হাই হয়ে যাবে, এবং যে কোনো ইনপুট একটা বন্ধ হয়ে গেলে তখন আমার আউটপুটটা আমার লো হয়ে যাবে। এটা হলো আমাদের এন্ড গেট। তারপরে আমাদের যেটা আছে সেটা এখানে দেখেন বেসিক ফাংশনে, সেটা হলো যেটা প্রথমে আমাদের এন্ড গেট আছে NH, এটা কিছু পরে দেখাতেছি। তো আমরা তারপরে এন্ড গেটের পরে আমরা NAND গেটটা দেখা দেবো। তো NAND গেটটা বেসিক্যালি হলো আমাদের এন্ড গেটের বিপরীতটা। এন্ড গেটে আমরা যেটা দেখছিলাম সেটা হলো যখন আমার সবগুলো ইনপুট যখন হাই হবে তখন আমাদের আউটপুটটা হাই হইতেছে। দেখি আমাদের এখন NAND গেটটা কী কাজ করে। NAND গেটটা জাস্ট বেসিক্যালি আমার এন্ড গেটের জাস্ট বিপরীত কাজটা করে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো ইনপুট প্রথমে আমরা একটা নিব, ইনপুট নিলাম I5, তারপর I6, অর্থাৎ যদি আমরা সিমুলেশন করি তখন সেটা আউটপুট একটা নিলাম, আউটপুটের সাথে কানেক্ট করলাম,
যদি অন করি, অর্থাৎ ইনপুট যদি আমার দুটোটা লো থাকে তখনই শুধুমাত্র আমার আউটপুটটা অন থাকবে। অর্থাৎ আমরা যখন এই এন্ড গেটে দেখছিলাম তখন কি, যখন আমার ইনপুটটা যখন সবগুলো হাই হলো তখন শুধুমাত্র আমার কিউ1টা চলতেছে, কিউ1টা আমার এখানে অন হইলো। আর নেন গেট যেটা বলছিলাম সেটা হলো আমার এন্ড গেটের বিপরীত, অর্থাৎ সবগুলো যখন লো থাকবে তখন শুধুমাত্র আমার আউটপুটটা অন থাকবে। যদি আমি i5টা করি, অর্থাৎ ইনপুট সবগুলো যদি আমি হাই করি তখন শুধুমাত্র আমার এটা লো হয়ে যাবে। অর্থাৎ দুটোটা যদি আমরা এই দুটোটা অথবা যে কোনো একটা যদি আমরা লো করে দিই তখন আবার হাই থাকবে, আর সবগুলো যদি আমি অফ করি তখন সেটা আবার হাই হয়ে যাবে। যে কোনো একটা সবগুলো আবার যদি অন করি তখন আবার এটা লো হয়ে যাবে। তো এটা এখন আমার NAND গেটটা গেল, তখন আমরা এই যে OR গেটটা দেখব, OR গেটটা কীভাবে কাজ করে। তো প্রথমে আমরা OR গেট কাজ করার জন্য OR গেটটা নিলাম ফাংশন, তারপর আমরা ইনপুট নিলাম, ইনপুট i7 8 নিলাম। যদি আমরা আউটপুট নিলাম প্রথমে, তারপরে কানেক্ট করার পর এখন যদি আমরা সিমুলেশন করি তখন কি দেখব, অর্থাৎ আমাদের যেটা OR গেট আছে, চাইলে আমরা এখানে দেখতে পারবো যে OR গেট লেখা উঠছে। অর্থাৎ OR গেটটা হলো বেসিক্যালি আমরা যদি আমার যে কোনো একটা যদি হাই থাকে তখন শুধুমাত্র এটা আমার আউটপুটটা আমার হয়, অর্থাৎ সেটা আমি যে কোনো একটা হাই হলে হবে। তো সবগুলো হাই হোক, অর্থাৎ যে কোনো একটা যদি আমার হাই থাকে তখন শুধুমাত্র সেটা অন থাকবে। অর্থাৎ যদি সবগুলো যখন লো থাকবে তখন সেটা আউটপুটটা লো থাকবে। আমরা যদি চাই তখন আবার নতুন করে আরও কিছু ইনপুট অ্যাড করতে পারি। এই দেখেন, সেটা এর সাথে কানেক্ট করে দিলাম। আরেকটা ইনপুট নিলাম, সিমুলেশন করে দেখব কীভাবে কাজ করে। যখন আমার যে কোনো একটা ইনপুট যখন আমি হাই করবো তখন শুধুমাত্র আমার যে Q3টা জ্বলবে। অর্থাৎ এটা বন্ধ করে দিলাম, অর্থাৎ যে কোনো যেটা ইচ্ছা মতো আমি অন করতে পারি। অর্থাৎ যে কোনো একটা আমার ইনপুট হাই হলে তখনই সেটা আউটপুটটা আমার হাই হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের সেটা হলো OR গেট। তো আমাদের পেজটা প্রায় শেষ। তো সেটা একটা দেখা দিই, সেটা অনেক সময় দেখা গেলো যে আমাদের প্রোগ্রামটা অনেক বড় করতে হয়, তখন আমাদের পেজ বাড়ানোর প্রয়োজন হয়। সেটা পেজ কীভাবে বাড়াতে হয় সেটা হলো এই যে এখানে একটা অপশন আছে, সেটা হলো পেজ লেআউটে আমরা যাব। সেটা একটা অপশন আছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি, অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি। তো এখানে চাইলে আমরা আড়াআড়িতে বাড়াইতে পারবো, এই যে দেখেন সেটা হলো আড়াআড়িতে বেড়ে গেলো। চাইলে আমরা ভার্টিক্যালি বাড়াইতে পারবো, অর্থাৎ লম্বালম্বিতে। তো এখানে একটা জানার বিষয় আছে, সেটা হলো আমরা সর্বোচ্চ ভার্টিক্যালি এবং হরিজন্টালি কয়টা বাড়াইতে পারবো। এখানে একটা অপশন আছে আয়ের মতো দেখতে অনেকটা, এখানে অন করলে দেখবো যে আমরা প্রায় 100-র মতো আমরা বাড়াইতে পারবো হরিজন্টালি। আর যেটা ভার্টিক্যালি আছে সেটা আমরা 100 পর্যন্ত বাড়াতে পারবো। অর্থাৎ দেখা গেলো যে আমাদের সর্বোচ্চ আমরা প্রায় 10,000টা পেজ পর্যন্ত বাড়াতে পারবো। তো আমাদের যেহেতু প্রোগ্রামটা তেমন বড় না, সেহেতু আমরা 4-5টা পেজে শুধু বাড়াইলাম। তো আমাদের NAND গেটটা শেষ, NAND গেট OR গেটটাও শেষ। আর আমাদের এই পর্যায়ে হলো NOR গেটটা হলো আমাদের OR গেটের বিপরীত যেটা আছে সেটা। তো দেখি আমরা কিভাবে কাজ করি এটা। প্রথমে আমরা ইনপুট নিলাম, ইনপুট যে কোনো একটা নিলাম, দুইটাই নিলাম, এবং আউটপুটের সাথে B04 যেটা আছে সেটা আমরা আউটপুটের সাথে কানেক্ট করে দিলাম। যদি আমরা সিমুলেশন করে দিই তখন কি হয়, তখন হলো আমার আগে যেটা ছিল সেটা হলো যে কোনো একটা OR গেটে যেটা ছিল, যে কোনো একটা ইনপুট যদি আমার হাই হয় তখন সেটা আমার আউটপুটটা হাই হয়। দেন যে কোনো একটা যদি হাই হয় তখন আমার আউটপুটটা Q3টা আমার এই যে Q3 যেটা সেটা আমার হাই হলো। তো সবগুলো যখন লো হয়ে যাবে তখন সেটা মাত্র লো হয়ে যাবে। আর যেটা আমাদের কাছে NOR গেট যেটা আছে সেটা হলো OR গেটের বিপরীত, অর্থাৎ যে কোনো একটা হাই হলে সেটা আউটপুটটা অফ হয়ে যাবে। এখানে ছিল যে কোনো একটা যদি আমার হাই হয় তখন সেটা আউটপুটটা আমার হাই হবে। আর NOR গেটটা হলো বিপরীত, অর্থাৎ যে কোনো একটা আমার হাই হলে সেটা আউটপুটটা আমার লো হয়ে যাবে। আমরা চাইলে আরও ইনপুট আরও নতুনভাবে সংযোগ করতে পারি। সেটার জন্য আমরা ডিজিটালে যাব, ডিজিটাল ইনপুটে চাইলে আমরা আরও বাড়াইতে পারি।
অর্থাৎ এখানের মধ্যে যদি সিমুলেশন করে দেখি, যে কোনো একটা আমার লো হয়ে গেলে সেখানে লো হয়ে যাবে, ঠিক আছে। এটা লো, এই যে দেখেন, অর্থাৎ আমাকে হাই করতে হলে সবগুলো আমার লো করতে হবে। যে Q4 এখন হাই আছে, এই যে Q4 হাই, অর্থাৎ যে কোনো একটা যদি আমি অন করি তখন সেটা আমার লো হয়ে যাবে। তো এই পরের ইয়াতে আসি, আমাদের এই অরটা গেল, নর গেট চলে গেল, এবং XOR, এটা হলো এক্সক্লুসিভ অর গেট। এটা হলো দেখি এবার কীভাবে কাজ করে সেটা। প্রথমে আমাদের নর গেটে কাজ করার জন্য XOR-এ, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটে কাজ করতে প্রথমে XOR গেট একটা নিলাম, তারপরে আমরা এটার সাথে ইনপুট কানেক্ট করব। তো ইনপুট কানেক্ট করার জন্য ডিজিটাল ইনপুট যেটা আছে সেটাতে যাব। এবং এই যে এটার সাথে B005 এর সাথে আমরা আউটপুট একটা কানেক্ট করে দিলাম, Q5। দেখি আমরা সিমুলেশন করে দেখি এটা কীভাবে কাজ করে। এই দেখেন, অর্থাৎ আমার যে কোনো একটা ইনপুট যদি আমার অন থাকে, তো ইনপুট একটা যদি হাই থাকে তখন আমার আউটপুটটা হাই হবে। অর্থাৎ দুটো যদি আমার হাই থাকে তখন আবার সেটা লো হয়ে যাবে। অর্থাৎ যখন আমার দুটোটা যখন আমার লো থাকে তখন আমার লো থাকবে, যে কোনো একটা ইনপুট যদি আমার হাই হয়ে যায় তখন আবার সেটা আউটপুট আমার হাই হবে। আবার দুটো যদি আমি হাই করি তখন আবার সেটা লো হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি সেটা হলো আমাদের এটা XOR গেটটা গেল। সেটা হলো আমরা চাইলে এই যে এখানে বাল্ব আছে, এই যে Q1 Q5 যেটা আছে সেটা দেখতে পারি। যে কোনো একটা যখন আমার i5টা যখন আমার লো হয়ে গেল তখন আমার i16টা আমার অন থাকার কারণে আমার Q5টা আমার অন হলো। যখন আবার এটা হাই করে দেবো তখন আমার Q5টা অফ হয়ে যাবে। চাইলে আমরা এখানে দেখতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, এই নিচের সুইচগুলো থেকে। আবার চাইলে আমরা এখান থেকে করতে পারি, সেটা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। আর এরপর যেটা হলো সেটা এই XOR গেল, এই XOR এক্সক্লুসিভ অর গেট। তারপর হলো নট গেটটা জাস্ট যেটা অর গেটের নট গেট হলো জাস্ট উল্টাটা, ইনভার্স যেটা আছে সেটাই শো করে। অর্থাৎ ইনপুট যদি আমি হাই দিই সেটা লো দেখাবে, আবার যদি আমি লো দিই তখন সেটা হাই দেখাবে, উল্টাটা যেটা আছে সেটা দেখাবে। তো এটার জন্য আমরা প্রথমে ইনপুটটা কানেক্ট করব। ইনপুট একটা কানেক্ট করলাম, সেটা হলো i17। আর আউটপুটের জন্য আমরা আউটপুটে গেলাম, আউটপুট থেকে একটা কানেক্ট করলাম। দেখি সিমুলেশন করে দেখি, সেটা হলো সিমুলেশন। অর্থাৎ যখন আমরা ইনপুটটা লো থাকে তখন শুধুমাত্র আমার আউটপুটটা হাই থাকে। যদি আমি আবার হাই করি তখন আমার সেটা লো হয়ে যায়। অর্থাৎ যেটা আছে আমাদের সেটা হলো এই নট গেটটা হলো জাস্ট উল্টা। অর্থাৎ আমার ইনপুট যদি আমি হাই দিই তাহলে আমার লো দেখাবে, আবার যদি আমি লো দিই তখন আবার আমার হাই দেখাবে। তো এটা মোটামুটি শেষ। আর যেটা বলছিলাম যে একটু পরে দেখাবো সেটা হলো আমাদের এই এন্ড ইচ আর NAND ইচ। এই আমাদের যেটা আছে সেটা হলো এন্ড গেট, NAND গেট, অর গেট, নর গেট, XOR গেট, নট গেট। এগুলো থেকে একটু ডিফারেন্স, সেজন্য আমরা একটু পরে দেখা দিচ্ছি। সেটা হলো NAND ইচ গেটটা। NAND একটা নিলাম, তারপর এটার ইনপুট কানেক্ট করার জন্য আমরা এখান থেকে ডিজিটাল ইনপুট থেকে ইনপুট একটা নিলাম, আচ্ছা আমরা দুইটা নিলাম। এখন আমরা এটার সাথে আউটপুটের সাথে কানেক্ট করে দেবো B007টাকে। সিমুলেশন করে দেখি এখন আমরা এটা কিভাবে কাজ করে। এটার একটা শর্ত হলো যখন আমরা ইনপুট একটাকে অন করব তখন সেটা অন হবে না। অর্থাৎ দ্বিতীয় ইনপুটটা যখন আমরা যখন লাস্ট ইনপুটটা অন করব তখন শুধু আমাদের এটাকে কাজ করে। অর্থাৎ সেটা হলো অনেকটা শুধু আমাদের এটা হলো i18 যেটা আছে সেটা প্রথম ইনপুটটা আমাকে অন করতে হবে। অর্থাৎ দুইটা যদি আমার ইনপুট থাকে, সবগুলো ইনপুটের মধ্যে অর্থাৎ লাস্ট ইনপুটটা যখন অন হবে, অর্থাৎ আমাদের দুইটা কন্ট্যাক্ট যখন অন হতে কানেক্ট হতে যে সময়টা লাগে, অর্থাৎ সে সময়ের মধ্যে আমার আউটপুটটা অন হয়ে যায়। আমরা দেখতে পারি সেটা হলো আমরা চাইলে এটাকে আমরা সুবিধার জন্য পুশ করতে পারি। পুশ করলে আমাদের সুবিধা হবে। সেটা হলো যেখানে দেখেন i19টাকে আমরা সিমুলেশন প্যারামিটার যে মোমেন্টারি পুশ বাটন সুইচ করে নিলাম সুবিধার জন্য। যদি আমরা এখন অন করে দেখেন, অর্থাৎ আমাদের এই যে Q7 যেটা আছে সেটা কানেক্ট করার সাথে সাথে আমার অন হইতেছে। দেখেন
অর্থাৎ আমার দুইটা কন্ট্যাক্টের মধ্যে কানেক্ট হতে যে ক্ষুদ্র সময় লাগে শুধু সেই সময়ের মধ্যে আমার Q7টা অন হয়। দেখেন এই যে এখানে Q7 যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হলো, যেটা বাকি রয়েছে সেটা হলো NAND। দেখি এবার NAND-টা কীভাবে কাজ করে। NAND কাজ করার জন্য প্রথমে আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য ডিজিটাল ইনপুটে গেলাম। তো ইনপুট থেকে আমি একটা করলাম, দুইটা ইনপুটে আমি ব্যবহার করলাম। একটা হলো Q20 এবং i20 এবং i21। তো এটাকে আউটপুটের জন্য আমরা আউটপুট কানেক্ট করলাম, সেটা আউটপুটটা। তো দেখবো আমরা এটা কিভাবে কাজ করে। সিমুলেশনে গেলাম। অর্থাৎ এটা হলো যখন আমার ইনপুটটা এটা ইনপুটটা আমরা যতগুলো নিব, এখানে 4টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা। অর্থাৎ 4টা পয়েন্ট থেকে আমরা অর্থাৎ 4টা থেকে আমার প্রথম যে 3টা আছে সবগুলো, যে কোনো 3টাকে আমার অন করতে হবে। অর্থাৎ লাস্ট যেটা অপশন আছে সেটা ক্লোজ করার সময় আউটটা আমার কোনো কিছু কাজ করবে না। অর্থাৎ ছেড়ে দেওয়ার মধ্যে জাস্ট সে একটা পাস দিবে, এটাই মূলত কাজ। এটা সাধারণত আমাদের কাজগুলো সাধারণত পজিশনিং, অর্থাৎ মোটর পজিশনিং ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। এটা হলো অর্থাৎ এটা দুইটা কন্ট্যাক্টের মধ্যে অন হওয়ার মুহূর্তে যে সময়টা লাগে সেই মুহূর্তে এটা অন হবে। আর এটা হলো আমরা সুইচ যখন অন করলাম তখন সে কোনো আউটপুটে আমার কোনো কাজ করবে না। অর্থাৎ লাস্ট যেটা আছে সেটা ছেড়ে দেওয়ার মুহূর্তে যে একটা সময় লাগে সেই মুহূর্তে সে কাজ করবে। এই যে দেখেন Q8টা আমরা দেখতে পারেন, দেখেন। আচ্ছা, আজকের আমাদের ভিডিও এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো সমস্যা থাকে তখন গেট নিয়ে যদি কোনো সমস্যা থাকে তখন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করতে পারেন, কমেন্ট করে